হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আর একটা কথা না বললেই নয়, যে পিগমেন্টেশন এমন একটা জিনিস যেটা কিন্তু আমরা সবাই কম বেশি কিন্তু সাফার করতে থাকি। বিশেষ করে যারা একটু বেশি সানএক্সপোজারে থাকছেন, তাদের ক্ষেত্রে তো মারাত্মক রকমের ক্ষতি করছে আমাদের স্কিনের। যার জন্য স্কিনকে আমাদের কী করতে হবে, উইন্টার এসে যাচ্ছে, ঠান্ডা পড়া মানেই হচ্ছে কিন্তু আমাদের ওয়েদারে আর্দ্রতাটা কমে যাচ্ছে। আর তার সঙ্গে কী হচ্ছে, ড্রাই হচ্ছে, হিমেল হাওয়া আসছে, তখন কিন্তু আমাদের স্কিনে প্রচণ্ড পরিমাণে এ ধরনের সমস্যা হতেই থাকবে। কারণ স্কিন যত ডিহাইড্রেট হবে তত এগুলো প্রমিনেন্ট হবে, তত আমাদের রোদে গেলে বার্নটাও বেশি তাড়াতাড়ি হবে। সেই জন্য আমাদের কী করতে হবে, প্রিকশন নিতে হবে। কীভাবে নিব আমরা? প্রথমত হচ্ছে স্কিনকে খুব ভালো করে ডিহাইড্রেট করতে হবে, সেটা ইন্টারনালি, এক্সটার্নালি। এক্সটার্নালি আমরা সবসময় ক্রিম বা ময়েশ্চারাইজার দিয়ে ভিজিয়ে রাখবো, ডেফিনেটলি ওপরে আমরা সানস্ক্রিন লাগাবো। আর ইন্টারনালি কী করবো, আমরা যত পারবো সিজনাল ফ্রুটস সেগুলো আমাদের খেতেই হবে। বিশেষ করে ভিটামিন সি একদম মাস্ট একটা আমাদের যে কোনো মিলের পরে আমাদের নিতে হবে। সেটা খেলে কিন্তু আমাদের স্কিন ভালো থাকবে। একদম ১২ মাস ৩০ দিন যদি আমরা একটা ভিটামিন সি নিতে পারি, তাহলে কিন্তু খাওয়ার পরে তাহলে এতে কিন্তু প্রচুর উপকার পাওয়া যায়। কেউ পেয়ারা খাচ্ছেন, কেউ মৌসুমি খাচ্ছেন, কেউ হয়তো আমলকি খাচ্ছেন, অনেকে অনেক কিছুভাবে ইনটেক করছেন বা কমলালেবু খাচ্ছেন। এইভাবে আপনারা যদি খেতে পারেন, কন্টিনিউ করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু উপকার আপনারা পাবেনই পাবেন। আর শীতের হাত থেকে নিজে রক্ষা করতে পারবেন। সেই জন্যই বলা, রেগুলার বেসিসে আপনারা কী করবেন, যাদের পিগমেন্টেশন আছে তারা কিন্তু এটা করতে পারেন। ঘরোয়া ট্রিটমেন্ট কীভাবে করবেন? ল্যাকটিক, আমরা জানি ল্যাকটিক অ্যাসিড বা সাইট্রিক অ্যাসিড, যে কোনো অ্যাসিড জাতীয় কোনো কিছু, যে ন্যাচারাল আমাদের যে ঘরে জিনিসপত্র থাকে, সেগুলো দিয়ে কিন্তু আমরা রূপচর্চা করি বটে। বাট যখন পিগমেন্টেশন আসে, হয়তো যদি ওভারঅল পিগমেন্টেশন যখন আসে তখন কিন্তু অত চিন্তা হয় না। কিন্তু যখন দেখা যায় যে হাইপার পিগমেন্টেশন হয়েছে বা পার্টিকুলার একটা জায়গায় আমাদের প্রমিনেন্ট হয়ে গেছে, বাটারফ্লাই মতো হয়ে যাচ্ছে, নাকের উপর হয়ে যাচ্ছে, আইব্রোজের উপর হয়ে যাচ্ছে, এই ধরনের পিগমেন্টেশন যখন আসে তখন কিন্তু একটা সমস্যার কথা মনে পড়ে। একটা আপনাদের কাছে ছোট্ট একটা টিপস বলছি। ফিটকিরি আমরা জানি যখন আমরা শেভিং করা হতো, আগেকার কথা বলছি, এখন হয়তো অনেকে ইউজ করেন না। তো জেন্টসরা কী করতো, শেভিং করার পরেই ফিটকিরি নিয়ে ওটাকে জলে ভিজিয়ে একটু দিয়ে কী হবে, অ্যান্টিসেপ্টিক প্রপার্টি প্রচুর রয়েছে। সেকেন্ডারি যে কোনো কালচে ছোপ দাগটা থাকলে ফিটকিরি কিন্তু খুব তাড়াতাড়ি কিওর করে দেয়। তো আপনারা কী করতে পারেন, একটা প্যাক তৈরি করে নিন, যেই প্যাকটা কিন্তু আপনাদের প্রচণ্ড ভালো কাজে লাগবে। যদি এক্সট্রিম ড্রাই স্কিন হয় এবং এজিং স্কিন হয়, সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, পাউডার দুধ আপনারা একটু জাস্ট পাতিলেবুর রস ২ ফোঁটা, পাউডার দুধ আর ১০ ফোঁটার মতো আপনারা ওই মধু নিয়ে নেবেন। নিয়ে এবার এটাকে খুব ভালো করে দই দিয়ে ওই পাউডার দুধটাকে ফেটিয়ে নেবেন। ফেটিয়ে নিয়ে যখন একটু পেস্টের মতো হবে, সে আঠা সুন্দর দেখতেও ভালো হয়, ওটা যখন ফেটিয়ে নেবেন ক্রিমের মতো হয়ে যাবে। সেই জিনিসটাকে কী করবেন, দিয়ে ওটাকে তার মধ্যে ফিটকিরি গুঁড়ো করবেন। গুঁড়ো করে প্রথমে আলাদা একটা কাচের কন্টেনারে রেখে দেবেন। ওই ২ চিমটে ফিটকিরির মধ্যে দিয়ে ভালো করে ডাইলিউট করে ওটাকে আপনার পুরো পিগমেন্টেশন এরিয়াগুলোতে লাগাবেন। একটু বেশি করে থুপে লাগিয়ে নিলেন। ফুল ফেসেও আপনারা লাগাতে পারেন এটাকে। দারুণ কাজ করে। আর যদি ফিটকিরির জলটা তৈরি করে রাখতে পারেন সেটাও ভালো। ফিটকিরি আপনার জলটাকে তৈরি করে রাখলেন, তুলোতে করে ভিজিয়ে যেখানটা পিগমেন্টেশনটা আছে, হাইপার পিগমেন্টেশন যেখানে আছে, মেলাজমা যাকে আমরা বলছি প্রচণ্ড পরিমাণে হয়, সেই জায়গাগুলোকে থুপে লাগালেন। যখন ড্রাই হয়ে গেল তখন সেখানে একটু কোনো রকম যে কোনো ক্রিম বা অ্যালোভেরা জেল দিয়ে একটুখানি জাস্ট উপরে লাগিয়ে রাখলেন। ২০-২৫ মিনিট রাখার পরে একদম রিমুভ করে দেবেন। ওটা ফিটকিরি জলটা দিলে একটু স্কিনটা শ্রিঙ্ক করতে চাইবে, তার জন্য ভয়ের কিছু নেই। ওটা যখন দেখবেন নরমালাইজ করার জন্য অ্যালোভেরা জেল বা যে কোনো ক্রিম আমরা উপরে লাগিয়ে নেব, কিন্তু ওটাকে রিমুভ তখন করব না। ২০-২৫ মিনিট পরে ওটাকে রিমুভ করে দেবো। এটা করতে থাকলে আস্তে আস্তে কিন্তু বাটারফ্লাইয়ের মতো যে আমাদের পিগমেন্টেশন, সেটা একেবারেই চলে যাবে। একেবারে ব্রাউনিশ হবে, তারপর আস্তে আস্তে ধীরে লাইট হয়ে যাবে। তো এটা কিন্তু পেশেন্স রাখতে হবে। একটা কথা, পিগমেন্টেশন 100% কিওর কিন্তু আমাদের ডক্টররাও বলছেন না, সকলেই একই কথা বলছেন যে লাইটনিং দেবে, বাট কিওরেবল নয়। তো আর যেটা ফ্রেকনেসের ক্ষেত্রে একেবারেই কিওরেবল নয়। আর এই ধরনের পিগমেন্টেশন যেটা বলছি, হাইপার পিগমেন্টেশন বা বাটারফ্লাই আকারে যেটা হয়, সেটা কিন্তু হরমোনাল ডিসব্যালেন্স যখন হয়, সেই এখন ধরুন বলছি যে কারো হয়তো কেউ প্রেগনেন্ট হয়েছেন, তো সেই সময়টা একটা হরমোনাল চেঞ্জেস আসে। সেই সময়টা প্রেগনেন্সি পিরিয়ডের সময় এই ধরনের পিগমেন্টেশন হঠাৎ করে এসে যায়। আবার অনেক সময় দেখা যায় যখন আমাদের মেনোপজ হয়, তখন কিন্তু এই সময়টা, সেটাও একটা হরমোনাল ডিসঅর্ডার, সেই সময়টাতে অনেক সময় এরকম ধরনের একটা পিগমেন্টেশন এসে যায়। তো এই ধরনের পিগমেন্টেশনকে কিওর করতে গেলে পরে আমাদের কিন্তু পার্টিকুলারভাবে আলাদা করে কেয়ার করতে হবে। সেটা ডেফিনিটলি হতে হবে আপনার
যদি ওইভাবে আপনার ফিটকিরি দিয়ে আমরা করতে পারি তাহলে ওয়েল অ্যান্ড গুড, খুবই ভালো। কিন্তু বারবার একটা কথা বলছি যে ভিডিওটি কেন আমি বারবার বলি স্কিপ করবেন না, যে আজকে ফিটকিরিটা লাগাতে বললাম, ফিটকিরির সঙ্গে কী লাগাতে বলেছি সেটাকে মাথায় রাখতে হবে। ফিটকিরির জলটা আপনি তৈরি করলেন, লাগালেন, ছেড়ে দিলেন। এবার আপনার স্কিনটা যখন শ্রিঙ্ক হয়ে কুঁচকে যাবে তখন আপনি নিজেই বলবেন যে এটা কী একটা টোটকা আমাদের বলা হলো, যা যে সেই টিপসটা তো কাজেই লাগলো না, এরকম আরও ক্ষতি হয়ে গেলো স্কিনের। সেটা যেন না হয় তার জন্যই বলছি যে স্কিপ করবেন না। ফিটকিরির জলটা লাগানোর পরে কটন দিয়ে যখন ঠুপে ঠুপে আপনি লাগাচ্ছেন, বা যাই হোক হাত দিয়েও যদি পরিষ্কার হাত দিয়ে লাগান, তারপরে কিন্তু ডেফিনেটলি যখন টেনে গেল জলটা স্কিনের সঙ্গে, সঙ্গে সঙ্গে অ্যালোভেরা জেলের একটা প্রলেপ অথবা যে কোনো ময়েশ্চারাইজিং লোশনের একটা প্রলেপ লাগিয়ে রাখতে হবে 20 to 25 মিনিটস। তারপর ওটাকে রিমুভ করে নিয়ে কোনো ক্রিম সঙ্গে সঙ্গে লাগাতে হবে। এটা কিন্তু কন্টিনিউ করুন। আর ফুল ফেসে হলে কিন্তু আপনার ফিটকিরির গুঁড়ো দিয়ে, দই দিয়ে, যেটা বললাম মধু দিয়ে লাগানোর কথা, সেটা ফুল ফেসে লাগালে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। তো ফিটকিরি অনেক কাজেই লাগে, আমরা অনেকে জানি না বলে আমরা কোনো ইউজ করি না। বাট কোন কোন ডিজিজের জন্য ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট সেটা কিন্তু অবশ্যই জেনে নেবেন। যাদের পিম্পলস হয় ভীষণভাবে, মানে অ্যাকনে পিম্পলস প্রচুর ব্যথা, পেইনফুল হয়, পাস হয়ে যায়, তাদের ক্ষেত্রেও ফিটকিরি কাজ করে। আপনার জলে ভিজিয়ে নিয়ে হালকা করে একটু করে ব্লেন্ড করে দেন প্রতিদিন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনাদের ওইখানে পিম্পলসগুলো বা পাস যদি হয়ে থাকে, পুজ রক্ত জমে, সেটাও কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। সেখানে কোনো রকম ইনফেকশান হবে না এবং রাতারাতি শুকিয়েও যাবে। তো এগুলো কিন্তু একটু জেনে নিতে হয়, আর কিছু না। তারপরে আপনারা ইউজ করবেন প্রপারলি। আর যেটা বললাম, সূর্যের তাপ থেকে কিন্তু যতটা পারবেন অ্যাভয়েড করবেন, কারণ পিগমেন্টেশনের শত্রুই হচ্ছে রোদের যে কোনো তাপ, হিট। হিট লাগলে পিগমেন্টেশন হাইপার হবেই হবে। সেজন্য সূর্যের তাপ থেকে বলুন, গ্যাসের ওভেনের তাপ থেকে বলুন, যে কোনো মানে হিট থেকে আপনাকে একটু বাঁচিয়ে স্কিনকে চলতে হবে। আর দিনের বেলা তো সানস্ক্রিন ছাড়া বেরোবেন না। আর পিক আওয়ার্স যেটা আছে 1টা থেকে 3টে, এই সময়টা কিন্তু আপনারা অবশ্যই ছাতা ক্যারি করুন। খুব প্রয়োজন না হয় নাই বা বেরোলেন, আর বেরোলেও ছাতা ক্যারি করবেন, সানগ্লাস অবশ্যই ইউজ করবেন, সঙ্গে আপনার সানস্ক্রিন না লাগিয়ে বেরোবেন না। এবার আমরা অনেকে ভাবি যে সানস্ক্রিন কীভাবে লাগাবো, শুধু ডাইরেক্ট লাগালে কি হবে? না, আগে বেসিক ব্যাপারগুলো করতে হবে। ক্লিন করছেন, টোনিং করছেন, টোনারের পরেই আপনাকে ময়েশ্চারাইজিং করতে হবে। সেটা হতে পারে খুব ড্রাই স্কিনে আমরা হয়তো ক্রিম বেস ময়েশ্চারাইজার বললাম, অয়েলি স্কিনে আমরা অ্যালোভেরা জেল বেস বা লাইট যেটা আর কি ওয়াটার বেস সানস্ক্রিন, সে ধরনের আপনারা লাগাবেন। তারপরে ময়েশ্চারাইজার লাগিয়ে তারপরে কিন্তু ওটাকে লাগিয়ে তবে আপনারা বেরোবেন রোদে। আর বেরোনোর ঠিক 10 মিনিট আগে সানস্ক্রিনটাকে অ্যাপ্লাই করবেন, তাহলে তার ইনগ্রেডিয়েন্টস যেগুলো থাকে সেগুলো স্কিনের সঙ্গে অ্যাবজর্ব হয়, খুব প্রপারলি ওয়ার্ক করে আমাদের এগেইনস্ট হিট। তো এইগুলো আপনাদের কিন্তু খুব ভালো করে জানতে হবে, না জানলে কিন্তু ভুলবশত যদি উল্টোপাল্টা করে ফেলেন তাহলে স্কিন কিন্তু একদমই ঠিক থাকবে না। আর স্কিন ভীষণ নাজুক আমাদের, ভীষণ ডেলিকেট, যার জন্য স্কিনকে আমাদের যখন কেয়ার করি তখন আমাদের প্রপার কেয়ার করতে হবে, শুনে করতে হবে, দেখে করতে হবে, বুঝে করতে হবে। আর যদি অন্যথা হয় তাহলে কী হবে? রেজাল্ট অপোজিট আসবে, সেটা আমরা হতে দেব না। অবশ্যই আমরা কিন্তু খুব ভালো রেজাল্ট এক্সপেক্ট করি। আর এখানে যেটা বললাম ফিটকিরির যে টোটকাটা বললাম, সেটা কিন্তু আপনারা মানে জেন্টস লেডিস প্রত্যেকেই আপনারা ইউজ করতে পারেন, যার যেরকম সমস্যা আছে। ইদার কারোর পিম্পলসের স্পট হোক বা পিগমেন্টেশনের স্পট হোক, যে কোনো স্পট হোক না কেন, ধীরে ধীরে এটা কিওর হয়ে যাবে। একটা কথা জানবেন যে খুব ফাস্ট যে জিনিসটা হয় সেটা কিন্তু বেশি দিন লং লাস্ট করে না। কিন্তু যখন আপনার কোনো কিছু ধীরে ধীরে হয়, মানে স্লো বা স্টেডি, এটা আমরা একটা কথাই জানি, তো সেটা যদি হয় তাহলে সেটা কিন্তু পার্মানেন্টলি অনেকটা টাইম আমাদের মানে কাজ করে। ব্যাপারটা হচ্ছে এটা, তার রেজাল্ট আমরা দেখতে পাই। তো আশা করি এই ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভালো লাগা, কারণ পিগমেন্টেশনের শিকার আমরা কম বেশি সকলেই, প্রথমেই বললাম। তো যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করতে ভুলবেন না, কমেন্টস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ধরনের সমস্যা কিন্তু প্রচুর মানুষের আছে। আমি আবারও একটা কোয়েশ্চেন আনসার সেশন করব আপনাদের এই ধরনের কোয়েশ্চেন নেওয়ার জন্য। যার যেরকম সমস্যা আছে সেটা আমি কিন্তু আপনাদের সঙ্গে সহায়তা করব। আজকের মতো শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি নেক্সট ভিডিওতে। নমস্কার।